এক অন্যরকম জন্মদিন পালন বীরভূমের সিউড়িতে। সিউড়ির লালপট্টি পাড়ার বাসিন্দা বৈশাখী খাক তার জন্মদিন পালন করলেন আশা শক্তি সদন অনাথ আশ্রমে। জন্মদিনের তার এই বিশেষ দিনটি আশা শক্তি সদনের দুরস্থ অনাথ বাচ্চাদের নিয়ে কেক কেটে পালন করেন। হোমের মধ্যে থাকা সমস্ত বাচ্চাদের নিয়ে আনন্দের সঙ্গে কেক কেটে এই দিনটি উদযাপন করেন। তারপর হোমে বাচ্চাদের দুপুরের খাবার ব্যবস্থা করেন। বৈশাখী খাক জানান, এভাবে জন্মদিন উদযাপন করা তার অনেক দিনের ইচ্ছে। আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। তিনি জানান, আমার জন্মদিন এমন ভাবে পালন করব যাতে সেটি স্মৃতি হয়ে থেকে যায়। আর আজ অর্থাৎ শুক্রবার আশা শক্তি সদনে দুরস্থ অনাথ বাচ্চাদের নিয়ে জন্মদিনটি উদযাপন করে আমি সত্যি খুব আনন্দিত। পালন করা হচ্ছে আমার এই ছোট্ট বোন বৈশালী, ওর আজকে জন্মদিন। ও আমাকে অনেকদিন থেকে বলছিল, দিদি আমার জন্মদিনটা যদি অন্যরকম করে করা যায়। আমি ওকে বলেছিলাম যে জন্মদিন তো অনেক রকম করে করে, তুই একটু অন্যরকম করে কর, তোরও ভালো লাগবে, আমাদের মেয়েদেরও ভালো লাগবে। আসলে আমাদের মেয়েদের অবস্থাগুলো অন্যরকম, ওরা খুব ডিপ্রাইভ, ঠিক আছে। সমাজে ওদেরকে কেউ নেয়নি, ওদের যাওয়ার জায়গা নেই, ওদেরকে কেউ মানে সামান্য হয়তো একটা কোয়েশ্চেন অবধি করে না যে হ্যাঁ তুমি আজকে কেমন আছো, তুমি কি সত্যি খাবার খেয়েছো, এরকম বলার মতন ওদেরকে। তো ও যদি আসে তাহলে ওই মেয়েগুলোও খুশি হবে। ওই মেয়েগুলোর হাসির জন্য আমি ওকে বললাম যে জন্মদিনটা তুই এরকম করে আমাদের এখানে ছিল। আর ও খুব ভালো মেয়ে। ও আমাকে প্রথম থেকে একটা কথাই বলেছিল যে আমিও চাই যে যেন আমার জন্মদিনটা, আমার এই স্পেশাল ডেটা যেন একটু অন্যরকম করে সেলিব্রেট করা হয়। তার জন্য ও আমার হোমে এসেছে, কান্দিস না এটা, আমার জন্য আমার হোমে এসেছিল। আমি বললাম ঠিক আছে আয় আমাদের হোমে, তুই থাক, তুই সেলিব্রেট কর, মেয়েদেরকে খাওয়া পেট ভরে, তারপর তুই আমাদের এখান থেকে যাবি। মেসেজ দিতে চাই যে দেখুন, আমাদের সমাজে অনেক রকম করে আড়ম্বর আছে, ঠিক আছে, নিজের জন্মদিন, নিজের একটা স্পেশাল ডে, নিজের একটা ওকেশন সেলিব্রেট করা। কিন্তু এদের জন্য এই মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে যদি আপনারা একটু এগিয়ে আসেন, তাহলে এদের খুশিতে আপনারাও কিন্তু খুশি হতে পারবেন। ওরা যখন খুশি হবে আপনার নিজের মনটা ভরে যাবে যে হ্যাঁ ঠিক আছে, এত ভালো, এরা এত ভালো খেলো, এত ভালো করে হাসছে, তো সেটা দেখে আপনাদের মন ভরে যাবে। সেই জন্য আমি একটা কথাই বলতে চাই যে যদি নিজের জন্মদিন বা নিজের একটা অ্যানিভার্সারি হোক, কিছু একটা স্পেশাল ডে হোক, সেটা এই মেয়েগুলোর সাথে করতে পারেন। সমাজে এরা অবহেলিত, সত্যি করে দুস্থ অবহেলিত, ঠিক আছে। তো এদের সঙ্গে শেয়ার করতে পারলে এরাও খুশি, আপনারও খুব ভালো লাগবে। আপনার দিনটা শুভ করতে আমি বলবো এদের সঙ্গে সেলিব্রেট করতে। আমার নাম অন্তরা মোদী, আমাদের হোমের নাম আশা শক্তি সদন। এটা অ্যাকচুয়ালি রান বাই জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ, মানে আমাদের হেড অফিস। তো ওনারা এখানে, আমাদের দুটো সংস্থা আছে, একটা আশা আর একটা আছে পুরন্দপুরে আনন্দধারা শক্তি সদন। এই দুটো আমরা অর্গানাইজেশন চালাই। তো সবাইকে এটাই বলবো, যদি কেউ ডোনেশনের জন্য হয়, দুর্গাপুজোতে নতুন জামা, একটু দুর্গাপুজোতে একদিন হয়তো একটু ভালো খাবার, এরা তো ভালো খেতে পায় না। যে ফান্ডে আমরা থাকি সেই ফান্ডে আমরা সত্যি কথা বলতে খুব একটা ভালো এদেরকে আড়ম্বর দিতে পারি তা কিন্তু নয়। একটা করে হয়তো পুজোতে ওদের জামা হয়, আমাদের কেউ যদি ডোনেট করে তবেই ওরা জামা পায়। আমাদের ফান্ড থেকে আমরা কতটুকু করার চেষ্টা করবো, 3 বেলা 4 বেলা যে খেতে দিতে হয়, সকালে চা থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি, পুরোটা আমাদেরকেই পুরোটা কন্ট্রোল করতে হয়। তো সেই জন্য বলছি, একটা দিন যদি আপনারা এগিয়ে আসেন, একটা দিন ওরা ভালো খাবে, একটা দিন ওরা ভালো থাকবে। তো এরকম করে 5টা মানুষ যদি 5 দিন সপ্তাহে আসেন, তাহলে কিন্তু ওরা সব থেকে 5টা দিনই কিন্তু ওরা ভালোভাবে বাঁচতে পারে। এইটুকুর জন্য আমি আপনাদেরকে বলবো সবাই এগিয়ে আসুন। থ্যাংক ইউ। এই আশা শক্তি সদনে আমার একটা চেনা ছিল, তার থ্রু দিয়ে আমি এখানে এসেছি আর কি। তো অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আমি আজকে পূরণ করতে পারলাম। আর যেহেতু আমার জন্মদিন, সেই উপলক্ষে আমি ওনাদের সাথে সেলিব্রেট করবো বলে আমি এখন এসেছি। এখানে কয়েকজন আছে যারা অনেক অ্যাবনর্মাল মানুষজন আছেন, অনেক দিদিরাও এখানে কাজ করে, তাদের সাথে সেলিব্রেট করার জন্য আসে। অনেক দিনের ইচ্ছা এটা আমার, মানে আজকে বলে নয়, অনেক দিনের। আমি বোধহয় আগের বছর থেকে দিকে বলে রেখেছিলাম যে আমি করবো, মানে অন্তরা দি, ওর সাথে আমার পরিচয় অনেক দিনের। অনেক আনন্দ, অনেক, আমি বলে বোঝাতে পারবো না এটা, মানে আমি ক্যামেরার সামনে কি বলবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না, কিন্তু অনেক আনন্দ হয়। হ্যাঁ, আমার ফ্যামিলি, মা বাবা দাদা সবাই মিলে আমরা এসেছি। মানে কেক কাটা সবকিছু আমি এখানেই করেছি। তো যাই হোক, তারপর এবার লাঞ্চের প্রোগ্রাম আছে, খাইয়ে দাইয়ে তারপর আমরাও এখানে খাওয়া দাওয়া করবো, তারপর যাবো বৈশালী খাবো লালকুটি পাড়া। এটা এই আশ্রমটার নাম হচ্ছে আশা শক্তি সদন।